আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাপ-দাদার ধর্মীয় বিশ্বাস মানুষ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। যদি ভাই, বন্ধু, পিতামাতা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে তাহলে তাদের কথা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য হতে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই মূলত জালিম। তো সুতরাং পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত প্রিয়তর হোক না কেন, কিন্তু তারা যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, তাহলে তাদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত যে আমার পিতামাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষগুলি কোন পথের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে আমাদের বাপদাদারা কি কম বুঝতো? এটা শুধু এখনকার বিষয় নয়, আবহমান কাল থেকে চলে আসছে, এখনো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহর কথা বলতেন, হেদায়েতের কথা বলতেন, পরকালের কথা বলতেন, তখন তারা এ ধরনের জবাব দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে, অর্থাৎ বাপ দাদাদেরকে, যার উপর আমরা তাদেরকে পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে, হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলেও কি? অর্থাৎ যখন নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, তখন ওই সমাজের এক শ্রেণীর লোক তারা বলতো যে তোমার দাওয়াত কিছুতেই আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের বাপ দাদা তারা আমাদেরকে এটা নিষেধ করেছেন এবং আমরা তাদেরকে যে পথের অনুসারী পেয়েছি আমরা তাদের পদাঙ্কই অনুসরণ করব। নবী রাসূলরা বলতেন যে তারা তো কিছুই জানতো না, তারা তো হেদায়েত পায়নি। তখন তারা বলতো তারা হেদায়েত যদি নাও পায় তাও আমরা তাদের পথই অনুসরণ করব। বাপ দাদার দোহাই দিয়ে তারা তাদের ইসলামকে প্রত্যাখ্যান করেছে, হেদায়েতকে প্রত্যাখ্যান করেছে, নবী রাসূলদেরকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নবী রাসূলরা বলতেন তোমাদের বাপ দাদারা তো কিছুই জানতো না, তারপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এসো, তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তা আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং হেদায়েত প্রাপ্তও ছিল না। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট হচ্ছে যে যখন নবী রাসূলরা বলতেন যে তোমরা আমার উপরে যা নাজিল হয়েছে তার দিকে তোমরা এসো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার কথা শোনো, তখন তারা বলতো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট, আমাদের পিতৃপুরুষ বা আমাদের বাপ দাদারা যে পথের অনুসরণ করেছে, যে পথের অনুসারী হয়েছে। আওলাউ কানা আবাম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। নবী রাসূলরা বলতেন যে তারা যদি দ্বীন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে তাদের তো কোনো ধারণাই ছিল না,
সুতরাং তোমরা কি তাদের অনুসরণ করবে? তারা তো হেদায়েত প্রাপ্ত ছিল না, তারপরেও সেই গোমরা লোকের অনুসরণ কি তোমরা করবে? তারা কোনোভাবেই নবী রাসূলদের কথা শুনে নাই, শুধুমাত্র কেবলমাত্র সেই বাপ দাদার রসম রেওয়াজ এটাই তারা আঁকড়ে ধরত এবং এটাই তারা ধরে থাকতো। কোনোভাবেই নবী রাসূলদের দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অশ্লীল কাজের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যা তোমরা জানো না? অর্থাৎ তারা আল্লাহর বিরুদ্ধেও বাপ দাদার রসম রেওয়াজ, তাদের চিন্তাধারা, তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহকেও হার মানিয়ে দিয়েছে। আল্লাহ যেটা বলছেন সেটা তাদের পছন্দ হয়নি, বরং তাদের পিতৃপুরুষ অতীতের বাপ দাদারা কি বলেছে সেটাই তারা ধরে থাকতো। তারা অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে তারা জীবন অতিবাহিত করছে। আর নবী রাসূলরা যখনই এসেছে যে তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করো, জেনা ব্যভিচার করো না, অশ্লীলতা বেহায়াপনা তোমাদেরকে যেন স্পর্শ করতে না পারে, কিন্তু তখন তারা বলতো যে আমরা আমাদের পিতৃপুরুষ তাদেরকে এটা করতে দেখেছি এবং এই পথেরই অনুসরণ আমরা করব। নবী রাসূলরা যতই দাওয়াত দেখ না কেন কোনোভাবেই তাদেরকে ফিরানো যায়নি, একমাত্র বাপ দাদার দোহাই দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যখনই আমি তাদের দরিদ্র অবস্থা থেকে সম্পদশালী করেছি তখন তারা বলতো আমাদের বাপ দাদাদের এই অবস্থায় আমরা দেখেছি। আল্লাহ বলছেন, ওয়াইযা বাদদালনা মাকানান সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু কদ মাসসা আবাআনা দাররা ওয়াস সাররাউ ফাআখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারপর আমি মন্দ অবস্থাকে ভালো অবস্থা দ্বারা বদলে দিয়েছি, অবশেষে তারা প্রাচুর্য লাভ করেছে এবং বলেছে আমাদের বাপ দাদাদেরকেও এমন দুর্দশা এবং আনন্দ স্পর্শ করেছে, অথবা আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমন ভাবে যে তারা উপলব্ধি করতেও পারেনি। অর্থাৎ যখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে তাদের পূর্বের অবস্থা বর্ণনা করছেন এবং তারা যখন দরিদ্র অবস্থায় ছিল, যখন সম্পদশালী আল্লাহ তাদেরকে করেছেন, তখন নবী রাসূলরা বলতেন যে দিনের কথা শোনো, আমার কথা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, বাপ দাদার রসম রেওয়াজ ছেড়ে দাও, আল্লাহ তোমাদেরকে সম্পদশালী করেছেন, এর শুকরিয়া আদায় করো এবং আমার অনুসরণ করো। তখন তারা বলতো যে না, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই অবস্থায় দেখেছি, কোনো সময় গরিব, কোনো সময় ধনী, এই অবস্থা তো আগেও ছিল, শুধু এখন নয়, এই অবস্থা আমাদের বাপ দাদারও ছিল এবং আমাদেরও, এতে আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমন ভাবে যে তারা সেটা উপলব্ধি করতেও পারেনি। বাপ দাদার রসম রেওয়াজ, বাপ দাদার চিন্তা চেতনা এমন ভাবে তারা আঁকড়ে ধরেছে, শেষ পর্যন্ত তাদের শেষ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভোগ করিয়েছেন, দুনিয়া থেকে গজব দিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আমাদের ভাবতে হবে যে আমাদের বাপ দাদারা তারা কোন পথের অনুসারী ছিল, সেটা কি আমরা মেনে চলতে পারি কিনা, আর মেনে চললে আল্লাহর নাফরমানি হবে কিনা। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাওসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি হবে এমন কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন, নবীদেরকে তারা বলতো যে ক্ষমতার লোভে আমাদের বাপ দাদাদের তরিকা থেকে তুমি সরিয়ে নিচ্ছ। অর্থাৎ তারা এটা বলতো যে বুঝতে পেরেছি আমাদের বাপ দাদারা যে পথের অনুসারী ছিল সেই পথ থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ, তোমার চিন্তা চেতনা এবং তোমার পরিকল্পনা হচ্ছে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে, তাই আমাদেরকে ভয় দেখাচ্ছ এবং আমাদের বাপ দাদার রসম রেওয়াজ এখান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ। আল্লাহ বলছেন, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমুল কিবরিয়াউ ফিল আরদ
অমা নাহনু লাকুমা বিমুমিনিন, যে হে নবী, তুমি কি এজন্য এসেছো আমাদের বাপ দাদাদেরকে যাতে পেয়েছি তার থেকে আমাদেরকে ফেরাতে, এবং যেন জমিনে তোমার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়? আর আমরা তো তোমাদের প্রতি বিশ্বাসী নই। অর্থাৎ নবী রসুলদেরকে সাফ জবাব দিয়েছে। তো কোনোভাবেই এই বাপ দাদার দোহাই দিয়ে তারা যে তাদের পদঙ্ক অনুসরণ করেছে, এখান থেকে নবী রসুলরা কোনোভাবেই তাদেরকে ফেরাতে পারেনি। এই অবস্থা আমাদের এখনো আছে। আমার পিতা কি করেছেন, আমার দাদা কি করেছেন, ঠিক সেই পথ অবলম্বন করে আছি। এবং বলতো, তারা কি আমাদের সেইতে কম বুঝতো? তারা তো অনেক কিছু বুঝতো, অনেক কিছু জানতো। আমরা কেন তাদের পদাঙ্ক অনুসরণ করব না? শুধু তাই নয়, তারা আরো বলতো যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিলেন, সেই দাওয়াতের জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে দেখেছি। আল্লাহ বলছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এদের পূজা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই স্পষ্ট বিভ্রান্তিতে, সুতরাং আমি দেখতে পাচ্ছি তোমরা স্পষ্ট গোমরাহের ভিতরে আছো। সুতরাং তোমরা তোমাদের বাপ দাদার রসম রেওয়াজ এবং অনুসরণ করা থেকে আমার অনুসরণ করো। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হয়ে তোমাদের কাছে এসেছি, সুতরাং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এবং তোমাদের অতীত বাপ দাদারা আমার শত্রু, কেননা তোমরা তাদের পূজা করো। আল্লাহ বলছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন ক্বালা আফারাইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। তারা বলল, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষরা জগৎ সমূহের রব ব্যতীত, অবশ্যই তারা আমার শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টত তাদেরকে বলে দিলেন যে তোমরা যাদের পূজা করছো, তোমাদের বাপ দাদা অথবা তোমরা যে মূর্তি বানিয়ে রেখেছো, তো এদের পূজা তোমরা করছো, কিন্তু এরা আমার শত্রু। আমি এদের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, তিনি ছাড়া আর তোমরা সবাই আমার শত্রু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা চতুর্দিকে তাকিয়ে দেখলেন, কোনো দিক থেকে কোনো সাহায্য পাচ্ছে না। একজন নবী আর সবাই কাফের। সুতরাং তাদের সামনে স্পষ্টভাবে তার বক্তব্য তুলে ধরলেন। তিনি বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে এই পথের অনুসারী পেয়েছি। তারা এরূপই মূর্তি পূজা করত, তারা দেবদেবীর পূজা করত, আমরা কেন করব না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা কি ভেবে দেখেছো তোমরা যাদের পূজা করছো, অর্থাৎ তোমরা যাদের সেবা করছো, তোমরা যাদের পূজা করছো, তোমাদের বাপ দাদারা যা কিছু করেছে, এরা কি নড়াচড়া করতে পারে? এদের কাছে কাকুতি মিনতি করলেও তারা কি শুনতে পায়? তাদের নাকের ডগার উপরে যদি একটি মাছি বসে, তাও তো তাড়াতে পারে না। সুতরাং আমি এদের পরোয়া করছি না, পরোয়া করব না। তারা আরো বলতো যে শয়তান জাহান্নামের দিকে ডাকলেও কি তোমরা বাপ দাদাদের অনুসরণ করবে? আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আও লাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তোমরা তাদের অনুসরণ করবে? অর্থাৎ নবী রাসূলরা বলছেন যে তোমাদের বাপ দাদারা যে পথের অনুসারী, তারা তো জাহান্নামী, তারা আল্লাহর নাফরমানি করছিল, তারা আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করছিল। সুতরাং তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। এখন তারা যদি জাহান্নামী হয়, তা হলেও কি তাদের অনুসরণ তোমরা করবে? নবী রাসূলরা এভাবে তাদেরকে দিনে ডেকেছে, রাতে ডেকেছে, ইস্তেমাই ডেকেছে, ইনফিরাদি ডেকেছে, কোনোভাবেই তাদের দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে নাই।
সেই বাপ দাদার রসম রেওয়াজ এমন ভাবে তারা আঁকড়ে ধরেছিল। ধনী লোকেরা বলতো, নিশ্চয়ই আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এক মতাদর্শের উপরে পেয়েছি, তাই আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। তারা বলে, আমরা নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের উপরে পেয়েছি, আর নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হেদায়েত প্রাপ্ত হব। অর্থাৎ তাদের বাপ দাদারা, তাদের পূর্বপুরুষ, তারা এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা শিরক করত, কুফরি করত। কিন্তু পরবর্তী যখন নবী রাসূল তাদের সামনে যখন দাওয়াত পেশ করলেন, তখন সেই তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে আমরা তাদেরকে এক মতাদর্শের উপরে আমরা পেয়েছিলাম। অর্থাৎ তুমি যে মতাদর্শ প্রচার করছো, আমরা কিন্তু তাদেরকে এই মতাদর্শের উপরে আমরা পাইনি, সুতরাং আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। এরপরে আল্লাহ বলছেন, আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী পাঠিয়েছি, তখনই সেখানকার বিলাস প্রিয়রা অর্থাৎ ধনী লোকেরা বলছে, নিশ্চয়ই আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এক মতাদর্শের উপরে পেয়েছি, তাই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। অর্থাৎ যখন নবী রাসূলরা অতীতের বাপ দাদার দোহাই দিয়ে যখন চলতে নিষেধ করতেন, তখনই ওই সমাজের এক শ্রেণীর লোক যারা ছিল ধনী, প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন, এমন লোকেরা নবী রাসূলদের সামনে এসে তারা বলতো যে আমাদের বাপ দাদারা 14 পুরুষ আমরা এক মতাদর্শের উপরে পেয়েছি, আমরা সেটা ছাড়া অন্য কোনো মতাদর্শ আমরা গ্রহণ করতে পারি না। এরপরে আল্লাহ বলছেন, যখন সেই সতর্ককারী অর্থাৎ নবী যখন বলছেন যে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে যে মতাদর্শে পেয়েছো, আমি যদি তোমাদের কাছে তার চেয়ে উৎকৃষ্ট অর্থাৎ উত্তম পথ এর খবর দেই, তাহলে কি অনুসরণ করবে? তখন তারা বলছে, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকারী, আমরা তা কুফরি করি, আমরা অস্বীকার করি তোমরা যা নিয়ে এসেছো। অর্থাৎ যখনই নবী রাসূলরা সতর্ক করতেন যে আমার অনুসরণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার প্রতি ওহী নাজিল হচ্ছে, এর অনুসারী হও, তখন তারা বলতো যে কখনোই আমরা আমাদের বাপ দাদার রসম রেওয়াজ, আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবির, আমাদের আহবার রহবান, তারা যা বলেছে এর থেকে আমরা এক চুল পরিমাণও এখান থেকে নড়ব না। এভাবে করে অতীতের জাতিগুলি বাপ দাদার দোহাই দিয়ে তারা দিন থেকে ফিরে থেকেছে। এভাবে করে অতীতের জাতিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক জাতি রয়েছে যাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর এই আহকামগুলি, হুকুমগুলি, আয়াতগুলি, উপদেশগুলি যেন আমরা গ্রহণ করে বাকি জীবন হেদায়েতের অনুসারী হতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।